জি স্যার। আচ্ছা আমরা শুরু করি তাহলে। শরীফ মনে হয় প্রশ্নটা করেছিল যে এখানে ইফিসিয়েন্সির ব্যাপারটা আমি একটু বুঝাই দিই। দেখো মনে করো এই পোর্শনটার ভ্যালু এসছে 0.8, তার মানে সেটাকে 100 দিয়ে গুণ করলে আমরা কি পাবো তখন 80% পাবো। এটা তো আমরা সবাই বুঝি। এখন তুমি যেটা বলছিলা, তুমি যদি চাও যে বিয়োগ করতে, তুমি এইভাবে বিয়োগ করতে পারো 100% মাইনাস 80%, দ্যাট ইজ ইয়োর ডিলে। এটা না করে তুমি এমনও করতে পারো, সেটা কি 1 মাইনাস 0.8 যেটা আগের ভ্যালু তার সাথে 100%। এই দুটার বাইরে মনে হয় না আর কিছু আছে। এখন তুমি কি বুঝতে পারলা, না তোমার কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো এটাই আসলে বুঝতে চাচ্ছিলাম। এখন আমরা অঙ্কে চলে যাব, এবং এখানে আগে থেকেই বলে রাখছি কাজের মধ্যে ডিপেন্ডেন্সির একটা ব্যাপার স্যাপার কিন্তু থাকবে। মানে আগের কাজের সাথে পরের কাজ বা অনেক কিছু ডিপেন্ডেন্সি আছে। খুব সহজ ভাষায় যদি চিন্তা করো তাহলে এগুলা ক্লিয়ারলি বুঝতে পারবে। মনে করো তুমি একটা শার্ট বানাতে যাচ্ছ, মনে করো সি একটা টাস্ক বললা, সেই টাস্কটা হচ্ছে দুইটা শার্টের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টকে কি করবে, অ্যাসেম্বল করবে। তার মানে ওই সময়টাতে অবশ্যই ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট হওয়া থাকতে হবে, নাহলে কি আর অ্যাসেম্বল হবে? হবে না। না স্যার। এই ধরনের ডিপেন্ডেন্সি কিন্তু এখানে থাকবে। তো এখানে একটা ম্যাথমেটিক্যাল একটা বড় টেবিল দেখতে পাচ্ছ। এখানে ডান পাশের দিকে যদি আমরা তাকাই, খোলা চোখে দেখতে পাচ্ছি এখানে টাস্ক টাইম লেখা আছে উপরে, এবং সময়গুলো কিসে আছে, মিনিটে আছে, এবং কোন কাজটা করতে কত সময় লাগছে সেগুলো আলাদা করে দেওয়া আছে। এখন যেটা বোঝা যাচ্ছে এখানে সেটা হচ্ছে এ কাজটা করতে আমার সময় লাগছে 0.2 মিনিট, বি কাজটা করতে সময় লাগছে 0.2 মিনিট, এইভাবে লেখা আছে। পরে তার বলার দরকার নাই, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আর মাঝখানে একটা টার্ম দেওয়া আছে কি, ইমিডিয়েট ফলোয়ার। ইমিডিয়েট ফলোয়ার তারপর মানে কি? ফলোয়ার মানে কি পরে পরে, ইমিডিয়েট মানে ঠিক তারপরেরটা। তার মানে যেটা দাঁড়াচ্ছে এর পরে কোন কাজটা করতে হবে আমাকে, বি কাজটা করতে হবে। আবার বি কাজটার পরে কি কাজটা করতে হবে, ই কাজটা। মানে এখন ই কাজটা আবার বলবা স্যার বিয়ের পরে সি হওয়ার কথা, ই হয়েছে কেন, এসব বলবো না। এটা আসলে জাস্ট একটা এক্সাম্পলের জন্য দেখানো আর কি। যেমন এখানে বলা হচ্ছে কি সি এর পরে কোন কাজটা করতে হবে আমাকে, ডি কাজটা করতে হবে। আবার দেখো ডি এর পরে কোনটা করতে হবে, এফ। আবার ই এর পরেও এফ। তার মানে কি ডি আর এফ, ডি আর ই কিন্তু এফ একটা জায়গায় যে কোন একটা জায়গায় অ্যাসেম্বল হবে, এরকম একটা ব্যাপার স্যাপার এখানে চলে আসতেছে। ঠিক আছে। তো যাই হোক, এটা যখন আমরা একটা ডায়াগ্রাম আঁকতে হয় সেটা আঁকা শিখলে এই ধরনের কনসেপ্ট আমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এখন আমাকে জাস্ট এই অঙ্কের এই অংশটা বুঝলাম কিনা, যেমন এখানে বোঝাতে বোঝাতে শেষ জায়গায় যেটা বললাম এইচ, এইচ এর পরে লিখেছে এন্ড, এন্ড মানে কি এরপরে কিছু নাই, এইচটাই লাস্ট নোড। এই যে প্রতিটা কাজ টাস্কটাকে অনেক সময় অনেক জায়গায় নোড বলা হয়, নোড মানে এরকম করে আঁকানো হয়, এটাকে বলা হয় এইভাবে এনওডি, নোড। ঠিক আছে। তাহলে এই অনুযায়ী আমরা কিন্তু এখন অঙ্ক করার চেষ্টা করব। তবে আজকে ডায়াগ্রামটা প্রবাবলি শেখার সময় থাকবে না। আজকে একটু ওই এসাইনমেন্ট নিয়ে টুকটাক কথাবার্তা বলবো। তবে নেক্সট ক্লাসে আমরা ডায়াগ্রাম আঁকা শিখবো যে কিভাবে ডিপেন্ডেন্সি ডায়াগ্রামটা আঁকতে হয়। তো এখানে অঙ্ক দেওয়া আছে, দেখো অঙ্কের ফার্স্ট যে কোশ্চেনটা, ড্র দা প্রিসিডেন্স ডায়াগ্রাম। আমি একটু আগেই বললাম সেই ডায়াগ্রামটা আজকে আমরা কি করছি না, আঁকছি না। ওকে, দেন এটা আমরা আজকে কেটে দিলেই ভালো। হ্যাঁ, এটা আজকে আমরা দেখবো না, তবে একটু দেখাবো দেখতে কেমন। সেকেন্ড কোশ্চেনটা পড়ো, দেখো অ্যাজুমিং 8 hours ওয়ার্ক ডে, তার মানে এটা কি অপারেটিং টাইম না? জি স্যার। এটা হচ্ছে আমাদের অপারেটিং টাইম। এবং দেখো কম্পিউটার সাইকেল টাইম, সাইকেল টাইমের ফর্মুলাটা সবার কাছেই খাতায় লেখা থাকার কথা। আর এটাকে বলতেছে অবটেন দ্য ডিজায়ার্ড আউটপুট রেট ইজ 400 ইউনিটস পার ডে, মানে প্রতিদিনে আমার কত পিস আউটপুট দরকার, 400 পিস। সময় আছে কত, 8 ঘন্টা। তার মানে একটা প্রোডাক্টের জন্য আমি কত সময় পাচ্ছি সেটা বের করব, সেটাই হচ্ছে সাইকেল টাইম। আমরা ফর্মুলা দিয়ে কি বের করতে পারবো না? আমরা ফর্মুলা তো জানি সাইকেল টাইমের। সাইকেল টাইম ফর্মুলা ইকুয়াল টু অপারেটিং টাইম ওটি বাই ডি। হ্যাঁ বাই, এখানে অপারেটিং টাইমটা আমাদের অঙ্কের মধ্যে একটু আগে যে এটা কিন্তু একই অঙ্ক, আগের স্লাইড আর পরের স্লাইড মিলে ওখানে কিন্তু মিনিটে দেওয়া ছিল, খেয়াল করেছো কিনা সবাই? তাহলে আমরা 8 আওয়ার্স পাচ্ছি, এটাকে মিনিটে কনভার্ট করে নিতে পারি, তাই না? আবার এমনও করা যেতে পারে স্যার আমি আওয়ারে চাই, তাহলে ঠিক আছে ওগুলাকে সব 5-6টা 6-7টা যেগুলো আছে সবগুলোকে আওয়ারে কনভার্ট করে নিবা, সমস্যা নেই। কিন্তু কোনটা ভালো, একটা কনভার্ট করা ভালো নাকি 10টা কনভার্ট করা ভালো? আমার মনে হয় একটা। জি স্যার, একটা। হ্যাঁ,
তো আমরা এইটা কিন্তু তাহলে কি আমার ডিজায়ার আউটপুট রেট হচ্ছে 400 আর অপারেটিং টাইম হচ্ছে 480 মিনিট। তো আমাদের টাইম কত পাচ্ছি 1.2 মিনিট না প্রতিটা জবের জন্য, বা প্রতিটা ওয়ার্ক সেন্টারে এর বেশি কাজ দেওয়ার আমার কিন্তু কোনো সুযোগ নাই। সাইকেল টাইম কি আমরা বের করতে পারলাম? জি আচ্ছা, এরপরে হচ্ছে কি দেওয়া আছে, ডিটারমাইন দা মিনিমাম নাম্বার অফ ওয়ার্ক স্টেশন রিকোয়ার্ড, মানে এন এর ভ্যালু চেয়েছে, ওই যে ফর্মুলার মধ্যে লেখা ছিল, একটু মনে করে দেখো তো কি লেখা আছে ফর্মুলাতে। n ইকুয়াল টু সাম অফ টি, আমি এভাবে লিখলাম, হ্যাঁ যদিও ফর্মুলা দিয়ে লেখা উচিত ছিল সামেশন চিহ্ন দিয়ে। আচ্ছা, ডিভাইড বাই সাইকেল টাইম, সিটি। তাই না? আচ্ছা, সাম অফ টিটা একটু আগে স্লাইডে ছিল, আমার যতদূর মনে পড়ছে ওটা মনে হয় 3.8 ছিল। এই যে লেখো, দেখো 3.8 নিচে লেখা আছে, সাম করে দিয়েছে। মানে এটা খুব সহজ বিষয়, কোশ্চেনে টেবিলটা থাকলে তোমার কাজ কি হবে, এগুলো যোগ করে বের করা। আচ্ছা, এরপরে আমরা যদি বলি এরকম যে সাইকেল টাইম বললাম আর সাম অফ টি, তাহলে এখানে এন এর ভ্যালুটা কত আসতে পারে আমাদের, একটু খেয়াল করো তো। 3.8 ডিভাইড বাই 1.2, 3.167। হ্যাঁ, আচ্ছা, এইটা যদি আসে তার মানে আমার ওয়ার্ক স্টেশন কয়টা লাগবে, 3.67টা, 167 লাগবে। তাহলে এখন আহ, এই সংখ্যাটা আসলে কি ফ্র্যাকশনে রাখা যায়? যেহেতু নাম্বার বলেছি কয়টা ওয়ার্ক স্টেশন লাগবে, মানে এমন কি না না, পসিবল? ওয়ার্ক স্টেশন তো এটা ফ্র্যাকশনে রাখা যাবে এটা না। ফ্র্যাকশনে রাখা যাবে না, সংখ্যায় আনতে হবে। তাই এটা একটা ছোট একটা উদাহরণ দেই। মনে করো তুমি একটা ওয়্যার হাউসের মালিক বা তুমি একটা ইন্ডাস্ট্রির মালিক, তুমি একটা প্রোডাক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবা। তোমার পাঠাতে হবে 1200 পিস। কত পাঠাতে হবে? জি 1200 স্যার, পিস। এবং তুমি তোমার একটা নিজস্ব পিকআপ আছে, পিকআপের ক্যাপাসিটি হচ্ছে 1000 পিস। তার মানে খুব সহজ ভাষায় যদি বলো, তাহলে বলো তো তোমার কয়টা পিকআপের ট্রিপ লাগবে? দুইটা লাগবে। 1.2টা? না, না না, কিন্তু দুইটা। আমরা দুইটা। কেন? কারণ প্রথমবার আমি 1000 পাঠাবো, পরের বার আমি 200টা পাঠাবো। এখন বলবা জি না স্যার। স্যার ওভারলোডিং করে দিয়ে দিলে কি হবে, দিয়ে দিলাম। ওইটা আসলে করলে আর ইঞ্জিনিয়ারিং হলো না, ওটা তো বাংলা সিস্টেম, ওটা তো হয়েই আসতেছে। জি স্যার। ওই করে করে তো এখন অবস্থা খারাপ, এই জন্য ইঞ্জিনিয়ার লাগবে। ঠিক আছে, এই জন্য তোমাদের প্রিপেয়ার করা হচ্ছে, তোমরা যে কি একবারে সিস্টেমেটিক ওয়েতে কাজগুলো করাতে হবে। তার মানে বুঝতেই পারছি আমার দুইটা। সো এই জায়গায় এটা আমি বলে রাখি, এটা মনে রাখতে হবে, এন এর ভ্যালু এখানে 3.00001 আছে, তারপরে আমার কি নিতে হবে 4। এটা একটু ব্যতিক্রম, কারণ আমরা অনেক সময় এরকম ধরি, অনেক ক্ষেত্রে 3.5 আপ। 3.55 প্লাস হলে আমরা পরেরটা ধরি, 3.5 এর কম হলে আগেরটা ধরি, তাই না, 3 ধরি। কিন্তু এখানে জি কি, স্যার। যেহেতু ওয়েল ব্যালেন্স ডিজাইন করব, সেহেতু আমার কি করতে হবে, দশমিকের পরে সামান্য কিছু আসলে আমার পরের ডাটাটা নিতে হবে। এটা মনে রাখতে হবে আর কি, থাকবে না এটা মনে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এরপরে যে অংশটা ডিটারমাইন, এটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল, এটা আমাদের ডান। আচ্ছা, এখন হচ্ছে অ্যাসাইন দ্য টাস্ক টু দ্য ওয়ার্ক স্টেশন। আসলে আমরা এখনো প্রিসিডেন্স ডায়াগ্রাম আঁকা শিখিনি। যদি প্রিসিডেন্স ডায়াগ্রাম আঁকতে শিখতাম, তবেই আমি কাজগুলোকে অ্যাসাইন করতে পারবো। তবে অ্যাসাইন করতে গেলে আমার কয়টা ওয়ার্ক স্টেশন লাগবে সেটা কিন্তু আমরা জেনে গেছি। কয়টা লাগবে বলো তো? 4টা লাগবে। হ্যাঁ, এই 4টা ওয়ার্ক স্টেশনে কোন ওয়ার্ক স্টেশনে আমি কোন টাস্কটাকে অ্যাসাইন করছি সেটা কিন্তু আমরা এখানে শিখবো, এটা নেক্সট ক্লাসে শিখবো এই প্রিসিডেন্স ডায়াগ্রামের সাথে। আচ্ছা, লাস্টে বলেছে ইফিসিয়েন্সি বের করার ব্যাপারটা। ইফিসিয়েন্সির ফর্মুলাটা মনে হয় টুকটাক সবারই মনে আছে, একটু আগে ডিসকাস করলাম। তো ইফিসিয়েন্সি চলো বের করে ফেলি। ইফিসিয়েন্সি ইকুয়াল টু সামেশন অফ টাইম, আমি সরাসরি লিখছি 3.8 ডিভাইডেড বাই সামেশন অফ টাইমস। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, আর নিচে হচ্ছে নাম্বার অফ ওয়ার্ক স্টেশন। এখন নাম্বার অফ ওয়ার্ক স্টেশন কয়টা, 3.16 নাকি 4? 4। হ্যাঁ, মনে রাখতে হবে, এটা ভুল করবে না। হ্যাঁ, তাহলে কিন্তু এফিসিয়েন্সি 100% আসবে, কখনো এটা সম্ভব না, একটু কম বেশি হবেই, খুব কম সময় মিলে যাবে, 100% হবে। আচ্ছা, আর হচ্ছে সাইকেল টাইম, তার মানে এফিসিয়েন্সি আমাদের আসতেছে, এটা 100% যদি করি 80% এর কাছাকাছি, 79, হ্যাঁ 79% প্লাস, 79.167% বা 17%। দেখো তো ঠিক আছে কিনা? জি স্যার, 79.116। 167 বা এটাই হবে, এই যে বোঝা যাচ্ছে জি তো? স্যার, 167। হ্যাঁ, তাহলে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ইফিসিয়েন্সি। তাহলে খুব সহজ ভাষায় যদি আমি ডিলে বলি, ডিলে যদিও নাই, আমি বের করতে পারবো না ব্যালেন্সিং ডিলে, 1 মাইনাস এভাবে করতে পারি, আমি দুইভাবে লিখে দিচ্ছি, তোমার যেটা পছন্দ হয় সেটা লিখো, সমস্যা নাই।
যদি এফিসিয়েন্সি বের করো দুইবার ফর্মুলা লেখার কোনো প্রয়োজন নাই, সময় নষ্ট। জি স্যার, একদম মাইনাস করে দিলে তো। হ্যাঁ, মাইনাস করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে, সরাসরি লিখে দিলে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু অন্তত আমার ক্ষেত্রে সমস্যা নাই। এটা একটা লাইন লিখতে পারো অথবা এটা লিখতে পারো, সেটা কি 100% মাইনাস 79.17, 9.16। যেটাই হোক, মানে এটা আসলে জি স্যার। আমরা ফাইনালি ডি পাবো, সেটা হচ্ছে 20 পয়েন্ট সামথিং, মনে 20.83%। 83%। এটা হচ্ছে আমাদের ডিলে। আচ্ছা, আরো কিছু টুকটাক টার্ম ছিল, ওগুলা ক্যালকুলেশন করি, যদিও কোশ্চেনে নাই, আমাদের টুকটাক সময় আছে ভালোই, আমরা ওইটা ক্যালকুলেশন করি, তারপর একটু পুরো এসএমএন নিয়ে একটু কথা বলবো আর কি। আচ্ছা, জি লাস্টে স্যার, ছিল আইডিল টাইম। আইডল আইডিল টাইম। টাইমটা মানে কি? আইডিল টাইম মানে যতটুকু সময় আমি তোমাকে দিলাম আর তুমি ততটুকু কাজ করলা, কাজটা কি ম্যাক্সিমাম কাজ জবটার বেশি হবে? মানে আমার টাস্ক টাইমের বেশি তো আর কাজ হবে না, হবে? না না, কম কম হবে। কম হবে টাস্ক টাইম না, মানে আমি আসলে সাইকেল টাইম যেখানে ওয়ার্ক স্টেশন দিয়েছি 4টা, প্রতিটার জন্য বরাদ্দ আছে 1.2 মিনিট, এই পরিমাণ কাজ কিন্তু আমি বরাদ্দ করে দিয়েছি, এবং তার থেকে আমি আসলে জি স্যার। কাজ পাবো এই পরিমাণ। দ্যাট ইজ সাইকেল, আমাদের আইডিয়াল টাইম হচ্ছে 1 মিনিট পার প্রোডাক্ট। বুঝাতে পারলাম কিনা? স্যার আরেকবার একটু বলেন। জি এটা হলো সিটি সাইকেল টাইম, মানে একটার জন্য কত টাইম আর 4টার ওয়ার্ক স্টেশন দিছি হ্যাঁ হ্যাঁ, মানে আসলে একটা কাজের এর জন্য জন্য। ওভারঅল আর মানে ফুল সিস্টেমে তো আমি আসলে ফুল সিস্টেমেই তো আমি আসলে দেখা যাচ্ছে কি আমি ফর্মুলায় চলে যাই, এখানে বোঝাতে সহজ হবে। জি স্যার। এই যে নিচে দেখা যাচ্ছে কিনা যে আসলে আইডিয়াল টাইম যেটা আমরা সেটা বলতে পারি কি, আমি ওয়ার্ক স্টেশন অ্যাসাইন করেছি 4টা এবং প্রতিটার জন্য সময় বরাদ্দ আছে সাইকেল টাইম পরিমাণ। তো এটা হচ্ছে জি ফুল স্যার। টাস্ক, আর আমি কতটুকু এই পরিমাণ আমি অ্যাসাইন করলাম, কিন্তু আসলে আমি কাজ কতটুকু পাবো এই টাইম পরিমাণ, এর এতটুকু। বেশি কাজ কিন্তু পাবো না। তাহলে বাকি সময়টা জি কি স্যার, হবে? আইডিয়াল টাইম। আইডিয়াল মানে হবে। সিস্টেমটা জি যতই স্যার। সুন্দর, আমি যে দেখালাম ইউনিফর্ম করা যায়, যতই সুন্দর করো, টুকটাক আইডিয়াল টাইম হবে, এটা থামানো সম্ভব না। আমরা যত শিডিউলিং করেছিলাম মনে পড়ে কিনা, যে একটু একটু আইডিয়াল টাইম কিন্তু আসছেই, মিনিমাম জি করতে স্যার। পারি, জিরো করতে পারি নাই, একটু আসছেই, এখানেও তাই হবে, টুকটাক আইডিয়াল টাইম থাকবে। খুবই রেয়ার হবে যেখানে 100% একবারে ইফিসিয়েন্সি হবে, আইডিয়াল টাইম জিরো হবে, এটা খুবই রেয়ার। সিস্টেমের মধ্যে আইডিয়াল টাইম থাকবেই, এটা মেনে নিতে হবে, হুম, কারণ সিস্টেমটা 100% অ্যাকুরেট করা পসিবল না অধিকাংশ ক্ষেত্রেই। তো জি স্যার। তাহলে ইফিসিয়েন্সি পেলাম, আইডিয়াল টাইমটাও পেলাম। আচ্ছা, প্রিসিশন ডায়াগ্রামটা যে দেখতে কেমন সেইটা ছবিটা এখন তোমাদের দেখাই। এগুলা কি আমরা একটু মুছে দিতে পারি মনে হয়, তারপরে আসলে করা আছে, একটু মিলাই দেখি আগে। এই যে দেখো এখানে সাইকেল টাইম দেওয়া আছে কত, এই যে 1.2 মিনিট, দেখো আমাদের মিলে গেছে। এখানে এই যে 1.2 জি মিনিট পার সাইকেল, মানে প্রতিটার জন্য 1.2 মিনিট আমরা পাচ্ছি প্রতিটার জন্য। আচ্ছা, এবং এই যে এন এর ভ্যালু দেখো রাউন্ড আপ করে এখানে কি করেছে, 4 করেছে। এই যে এখানে রাউন্ড আপ করে 4 লেখা, হ্যাঁ পাশে রাউন্ড আপ লেখা আছে, লেখার কোনো বুঝতে পারছি না, এটা মুছে দিই তাহলে বুঝতে পারবো, যে 4। জি হ্যাঁ, স্যার। আর হচ্ছে কি বাকি থাকলো, ইফিসিয়েন্সি বা ডিলে বা আইডল টাইম, এগুলো বাকি থাকলো। ইফিসিয়েন্সি আমাদের মনে হয় 79 পয়েন্ট সামথিং আসছিল, সেটা হচ্ছে এই যে ইফিসিয়েন্সি হচ্ছে এইটা 79.17, এই আইডল টাইম 1 জি মিনিট। এগুলো সব পেয়ে গেলাম। এখন আমরা আসলে একটু ওই ডায়াগ্রামটা একটু 2 মিনিট কথা বলবো, তারপরে তো আসলে একটু কথা বলবো অ্যাসাইনমেন্ট নিয়ে, কিভাবে কি করা যেতে পারে। তো খেয়াল করো, তো দেখো এই যে পিসিএস ডায়াগ্রামটা আমরা কিভাবে আঁকবো, ফাইনালি আমার পিসিএস ডায়াগ্রাম হবে এটা। কিভাবে আঁকতে হয় এখন আমরা জানি না, আমরা নেক্সট ক্লাসে শিখবো, এটা একটু সময় লাগবে, ঠান্ডা মাথায় আমি নেক্সট ক্লাসে প্রথম থেকে শুরু করলে শেষ হয়ে যাবে। এটা হচ্ছে জি ডায়াগ্রাম। স্যার। ওই যে এফ এর কথা একটা প্রশ্ন আসছিল তোমাদের, স্যার আপনি তো এফ দুটা দিয়েছেন, অনেকে প্রশ্ন করতেও পারতাম বা হুম, হয়তো কোশ্চেন করনি, দেখো দুইটা জব এখানে কি হয়েছে, এক জায়গায় অ্যাসেম্বল হয়েছে এবং এরপরে ফ্লো assemble হয়েছে, হয়েছে। এবং এইচ এর পরে দেখা যাচ্ছে কি লেখা ছিল, এন্ড লেখা ছিল যতদূর মনে পড়ছে আমার। এন মানে এইচ এর পরে দেখো আর কিছু নাই, এইচ হচ্ছে লাস্ট নোড। নোট। জি হ্যাঁ, স্যার। এটা বোঝা গেল। আর এই কাজগুলোকে আমি কিভাবে অ্যাসাইন করছি সেটা হচ্ছে এর পরের ছবিতে আছে, দেখো এই যে দেখো আমি এই যে 4টা ওয়ার্ক স্টেশন, আমি আগেই বললাম যে আমার 4টা স্টেশন বা 4টা ওয়ার্ক স্টেশন আমি কি অ্যাসাইন করেছি, 4টা ওয়ার্ক স্টেশনের কাজগুলোকে আমি অ্যাসাইন করেছি, প্রতিটা টাস্ক বিভিন্ন ওয়ার্ক স্টেশনে আমি কাজ করে সাজিয়ে পরে ফাইনালাইজ করছি।